ওকে, দেখো আমরা সবাই দেখতে পাচ্ছি অন্তরীকরণ 9.4। তো আজ আমরা 9.4 থেকে যে বিষয়টা মেইনলি শিখবো সেটাকে বলা হয় অন্তরীকরণের চেইন রুল। 9.4 থেকে আজ যে বিষয়টা আমরা শিখবো তাকে বলা হয় অন্তরীকরণের চেইন রুল বলা হয়। অন্তরীকরণের চেইন রুল, এই যে অন্তরীকরণের চেইন রুল, এই চেইন রুলটা আজ আমরা শেখার চেষ্টা করব বিভিন্ন ম্যাথের মাধ্যমে। তাহলে দেখা যাক, আমি দু একটা ম্যাথ লিখি এবং সরাসরি ম্যাথের মধ্য দিয়েই আমি অন্তরীকরণের চেইন রুলটা সবাইকে বোঝানোর চেষ্টা করি। ওকে, তাহলে দেখো তোমাদের বই থেকে আমি একটা খুবই সহজ এবং ছোট একটা ম্যাথ দিয়ে শুরু করি অন্তরীকরণের চেইন রুলটা বোঝানোর জন্য। দেখো তোমাদের বই থেকে 3 এর 1 নাম্বার, তোমাদের বই থেকে 3 এর 1 নাম্বার, যেটা কিনা সাইন রুট এক্স। সাইন রুট এক্স তোমাকে বলা হয়েছে যে সাইন রুট এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে আমরা এখন এটাকে অন্তরীকরণ করব। সো আমরা লিখতে পারি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। আমরা লিখলাম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে আমরা সবাই জানি অন্তরীকরণ মানেই ডিডিএক্স। সো আমাদেরকে এখন উপরে যে ম্যাথটা আছে এই ম্যাথের সাথে ডিডিএক্স দিতে হবে। সো আমরা এখন ম্যাথটার সাথে ডিডিএক্স দিয়ে দিই। সবাই দেখো, ডিডিএক্স অফ সাইন রুট এক্স, ডিডিএক্স অফ সাইন রুট এক্স, অর্থাৎ যে ম্যাথটা ছিল ওই ম্যাথের সাথে আমরা ডিডিএক্স দিয়ে দিলাম। ডিডিএক্স মানেই হচ্ছে অন্তরীকরণ। তো এখন এই ম্যাথটা করতে যেয়ে আমরা অন্তরীকরণের, এই যে আমি উপরে লিখে রেখেছি অন্তরীকরণের চেইন রুল, এই চেইন রুলটা শিখতে পারবো এই ম্যাথের মাধ্যমে। তো দেখো চেইন রুলের মূল যে বিষয়টা, সেই বিষয়টা আমি এখানে বাংলায় লিখে দিতে পারি, তোমরাও চাইলে লিখে নিতে পারো। চেইন রুলের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে, দেখো আমি লিখে দিচ্ছি উপরে, খেয়াল করো। সূত্রের সাথে মেলানোর জন্য, সূত্রের সাথে মেলানোর জন্য সূত্রের সাথে মেলানোর জন্য যাকে যাকে এক্স ধরা হবে, যাকে এক্স ধরা হবে তাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে বলা হয় অন্তরীকরণের চেইন রুল। বিষয়টা কি রকম তা আমি ম্যাথের মধ্যে দেখাচ্ছি। দেখো সবাই, আমি যে কথাটা লিখলাম এখানে, এই কথাটাই হচ্ছে অন্তরীকরণের চেইন রুল। এই কথাটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের চেইন রুল। ওকে, তাহলে অন্তরীকরণের চেইন রুল হচ্ছে সূত্রের সাথে মেলানোর জন্য যাকে এক্স ধরা হবে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। কিরকম বিষয়টা সবাই দেখো, আমি এই ম্যাথের মধ্য দিয়ে সবাইকে বুঝিয়ে দিই, সবাই খেয়াল করো। এই যে দেখতে পাচ্ছি এখানে ডিডিএক্স অফ সাইন রুট এক্স, তাহলে এটা কোন সূত্রের সাথে মেলে? এটা মিলে হচ্ছে, দেখো সবাই, আমরা সবাই জানি ডিডিএক্স অফ সাইন এক্স এর সূত্র সবাই জানি। ডিডিএক্স অফ সাইন এক্স, এটা সূত্র ছিল কজ এক্স। সো আমরা সবাই জানি ডিডিএক্স অফ সাইন এক্স এর সূত্র হচ্ছে কজ এক্স। এখন দেখো এই সূত্রের সাথে মেলানোর জন্য দেখো অঙ্কের ভিতরে কাকে এক্স ধরা হবে, একজন বলো তো। এই সূত্রের সাথে মেলানোর জন্য অঙ্কের রুট ভেতর এক্স কাকে, কে, রুট এক্স কে আমরা দেখতে পাচ্ছি। সূত্রের সাথে মেলানোর জন্য, সূত্রে এখানে এক্স আছে, সূত্রের সাথে মেলানোর জন্য রুট এক্স কে মনে মনে এক্স ধরা হবে। এগুলো সবই কিন্তু মনে মনে হবে, কোথাও লিখতে হবে না, সবই মনে মনে হবে। সো সূত্রের সাথে মেলানোর জন্য রুট রুট এক্স কে এক্স ধরে নিতে হচ্ছে। তাহলে প্রথম কথা, আমরা সূত্রের সাথে মেলালাম, মিলিয়ে এটাকে মনে করলাম ডিডিএক্স অফ সাইন এক্স। আমরা দেখতে পাচ্ছি সাইন এক্স এর ফর্মুলা হচ্ছে কজ এক্স, তো এটা কিন্তু হবে কজ এক্স। এই যে কজ এক্স ধরা হয়েছে কাকে, রুট এক্স কে ধরা হয়েছে এক্স, এই যে রুট এক্স।
তার মানে আমরা সূত্রের সাথে মেলালাম, এখানে ছিল sin x, আমরা জানি তাহলে cos x হয়। ম্যাথের মধ্যে এটাকে sin x ধরা হলো, তাহলে sin x থেকে আসবে cos x। সুতরাং কাকে x ধরা হলো? √x কে x ধরা হলো। কি বলা ছিল চেইন রুলে? বলা ছিল যাকে x ধরা হবে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো তুমি এখানে x ধরে নিয়েছো √x কে, অতএব ওই √x কে এটার পাশেই ওই √x কে তুমি আরেকবার অন্তরীকরণ করবা। এটাকেই বলা হয় অন্তরীকরণের চেইন রুল। যাকে x ধরে নিবা তাকেই আবার অন্তরীকরণ করবা। ওকে, দেখি আমরা আরো কয়েকটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হব সবাই। সবাই লিখি এতটুকু আগে। এতটুকু লেখার পর আমরা আশা করি সবাই এই ফর্মুলাটাও জানি। ddx of √x এর ফর্মুলা, ddx of √x এর ফর্মুলা, এটার ফর্মুলা হচ্ছে 1/2 √x। তাহলে ddx of √x এর ফর্মুলা হচ্ছে 1/2 √x। তো সবাই দেখতে পাচ্ছি যে এবার কিন্তু ডিরেক্ট ফর্মুলা। ddx of √x হচ্ছে আমাদের অরিজিনাল ফর্মুলা, আর দেখো ম্যাথের মধ্যেও আছে ddx of √x। সুতরাং এবার কিন্তু ফর্মুলার সাথে সরাসরি মিলে গেল। ddx of √x এর ফর্মুলা 1/2 √x, আমরা সরাসরি লিখে দিতে পারি 1/2 √x। এবার কিন্তু আর চেইন রুল হবে না, চেইন রুল এবার কিন্তু আর হবে না। তার কারণ এবার তো আর কাউকে x ধরতে হয়নি, এবার তো সূত্রের সাথে সরাসরি মিলে যাচ্ছে। সুতরাং যদি সূত্রের সাথে সরাসরি মিলে যায় তখন আর চেইন রুলটা হবে না। আর যদি সূত্রের সাথে মেলানোর জন্য কাউকে x ধরে নিতে হয় তখন তাকে আর একবার অন্তরীকরণ করতে হয়। ওকে, দেখো তাহলে আমাদের এটাই কিন্তু আনসার। জাস্ট যদি আমরা অল্প একটু ভালো করে লিখি কিরকম দেখো, উপরে থাকে cos √x, নিচে থাকে 2 √x। তো এই ম্যাথটা দ্বারা আমরা চেইন রুলটা অল্প একটু শিখতে পারলাম মোটামুটি। একটু পরে যখন আরো ম্যাথ করব দেখবা যে সেখানে আরো চেইন রুল অ্যাপ্লাই হবে। তো যত চেইন রুলই অ্যাপ্লাই হোক না কেন, এই যে এই কথাটা, এক্স্যাক্টলি এই কথাটা মনে রাখলেই চলবে। তুমি যাকে x ধরে নিবা তাকেই আবার অন্তরীকরণ করবা, এটাই চেইন রুল। এই কথাটা মনে রাখলেই চলবে। ওকে, তাহলে ওকে সবাই দেখতে পাচ্ছো, তাহলে এখানে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব এই ম্যাথটা। তো আমরা জানি যে অন্তরীকরণ মানে ddx দেওয়া, তাহলে সবাই ddx দিয়ে দাও। ddx of x √sin x, অঙ্ক যেটা ছিল সেটার সাথে আমরা ddx দিয়ে দিলাম, অঙ্ক যেটা ছিল সেটার সাথে আমরা ddx দিয়ে দিলাম। তো ঠিক আছে, তাহলে প্রথমে একজন বলো, এখানে প্রথমে কোন ফর্মুলা হবে একজন বলো। ইউভি হবে স্যার। এখানে ইউভি হবে, তুমি ঠিকই বলেছো, এখানে ইউভি হবে। দেখো সবাই আমরা কিন্তু শিখেছিলাম গুণের ফর্মুলা, আমরা শিখেছিলাম গুণের সূত্র, গুণের সূত্র যাকে আমরা ইউভি বলে থাকি। গুণের সূত্র আমরা সবাই জানি যাকে আমরা ইউভি বলে থাকি, ddx of ইউভি, একে বলা হয় গুণের সূত্র। সবারই মুখস্থ ইউ ddx of ভি, আবার প্লাস দিয়ে ভি ddx of ইউ, ভি ddx of ইউ। তাহলে আমরা সবাই জানি এটাকে বলা হয় গুণের সূত্র। তাহলে আমরা গুণের সূত্র কখন অ্যাপ্লাই করব? খুবই সহজ, অন্তরীকরণের মধ্যে যখন তুমি দেখবা দুইটা ফাংশন গুণ আকারে আছে, অন্তরীকরণের মধ্যে যখন তুমি দেখবা দুইটা ফাংশন গুণ আকারে আছে, তখনই এটা গুণের সূত্র হবে। একটাকে ইউ ধরবা আর একটাকে ভি ধরবা। সো এই যে ইউভির সূত্র, ইউ কে রেখে দিয়ে ভি কে অন্তরীকরণ, আবার ভি কে রেখে দিয়ে ইউ কে অন্তরীকরণ। তো ঠিক আছে, আমরা তাহলে এই কাজটা করি সবাই। এক্স কে রেখে দিয়ে পরেরটাকে অন্তরীকরণ, এক্স কে রেখে দিয়ে পরেরটাকে অন্তরীকরণ, আবার প্লাস দিয়ে এবার তুমি পরেরটা রেখে দাও, পরেরটাকে রেখে দিয়ে প্রথমটাকে অন্তরীকরণ। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। নিয়ম কি? প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয়টা অন্তরীকরণ, আবার দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমটা অন্তরীকরণ। এটাকে বলা হয় গুণের সূত্র বা ইউভির সূত্র। ঠিক আছে, তাহলে এবার মিথিলা তুমি বলার চেষ্টা করো তো এখানে কোন সূত্র হবে।
sin x root sin x এর রুট সাইন এক্স সূত্র কি লিখবো? কি sin ইনভার্স করব নাকি স্যার রুট এক্স sin x কে x মনে করব? ওকে, তাহলে নায়না এবং সুরায়া যেটা বলেছো তোমরা ঠিকই বলেছো। দেখো ওরা কি বলছে, ওরা বলছে যে ওরা সাইন এক্স কে এক্স মনে করবে, সাইন এক্স কে এক্স মনে করবে। তাহলে সবাই খেয়াল করো, আমরা সবাই জানি ডিডিএক্স অফ রুট এক্স এর সূত্র সবাই জানি। আমরা উপরে লিখছি সূত্রটা একবার, ডিডিএক্স অফ রুট এক্স এর সূত্র হচ্ছে 1/2 রুট এক্স। সো আমরা সবাই দেখতে পাচ্ছি ডিডিএক্স অফ রুট এক্স এর সূত্র 1/2 রুট এক্স। ওকে, সুতরাং সূত্রের সাথে মেলাতে গেলে সবাই খেয়াল করো, সূত্রের সাথে মেলাতে গেলে সূত্রের মধ্যে কিন্তু রুট এক্স ছিল, সো তোমাকে সাইন এক্স কে এক্স মনে করতে হচ্ছে। সূত্রের সাথে মেলাতে গেলে সাইন এক্স কে এক্স মনে করতে হচ্ছে, তার মানে আমরা আপাতত সাইন এক্স কে এক্স মনে করতেছি। ওকে, তাহলে এখন রিডিং পড়লে কি হবে? রিডিং পড়লে হবে রুট এক্স, রুট এক্স এর সূত্র 1/2 রুট এক্স। তার মানে এখানে কি হওয়া উচিত? 1/2 রুট ওভার এক্স। তুমি এক্স কাকে মনে করছো? এক্স মনে করছো সাইন এক্স কে। তো সবাই দেখো, আমরা কিন্তু এখানে প্রথমে রুট এক্স এর সূত্র করলাম, সাইন এক্স কে এক্স ধরে নিলাম, রুট এক্স এর সূত্র 1/2 রুট এক্স। ওকে, তো নিশ্চয়ই এখানে আবার চেইন রুল হবে। তাহলে চেইন রুল কাকে হবে? ডিডিএক্স কাকে হবে আবার? sin x সাইন এক্স কে হবে, ডিডিএক্স হবে সাইন এক্স কে। দেখো ডিডিএক্স হবে শুধুমাত্র সাইন এক্স কে, তার কারণ তুমি সূত্রের সাথে মেলানোর জন্য তুমি কিন্তু এক্স ধরে নিয়েছো সাইন এক্স কে। সুতরাং তুমি যেহেতু সাইন এক্স কে এক্স ধরে নিয়েছো, অতএব ওই সাইন এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েশন হবে, এটাকে বলা হচ্ছে চেইন রুল। সবাই তাহলে প্রথমটা ঠিক মতো লিখো, সবাই প্রথমটুকু ঠিক মতো লিখো। লেখার পর আশা করি সবারই মুখস্থ ডিডিএক্স অফ সাইন এক্স এর সূত্র স্যার হচ্ছে ওই পাশে কজ এক্স। প্লাস দিয়ে লিখবেন না? ও দুঃখিত, আমি খেয়ালই করি নাই। ওকে, দেখো এখানে প্লাস দিয়ে যে আরো কিছু আছে আমি খেয়ালই করি নাই, তো প্লাসের পরে আরো কিছু আছে, এগুলো লিখতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা প্লাসের পরেরটা শুরু করি। দেখো সবাই, প্লাসের পরে ছিল রুট সাইন এক্স ইনটু, সবাই জানি এটাও একটা ফর্মুলা। কি ফর্মুলা? ডিডিএক্স অফ এক্স এর ফর্মুলা হচ্ছে 1। প্রত্যেকটা ফর্মুলা আগেই লিখে দেয়া আছে, তারপর আমি তোমাদের বোঝানোর জন্য আরেকবার লিখতেছি। সবাই দেখো, ডিডিএক্স অফ এক্স এর ফর্মুলা হচ্ছে 1। সো এই যে ডিডিএক্স অফ এক্স, ডিডিএক্স অফ এক্স এর ফর্মুলা হচ্ছে 1। ওকে, তাহলে যেখানে আমরা ছিলাম সেখানে আবার ফিরে আসি। এই যে ডিডিএক্স অফ সাইন এক্স, যার ফর্মুলা হচ্ছে কজ এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স এর ফর্মুলা কজ এক্স। আর দেখো পাশে আছে রুট সাইন এক্স। তো দেখো এখন কিন্তু আর চেইন রুল হলো না, চেইন রুল কিন্তু এই লাইনে আর হলো না। আর না হওয়ার কারণ, ডিডিএক্স অফ সাইন এক্স তো সরাসরি ফর্মুলা আছে, সবাই জানি ডিডিএক্স অফ সাইন এক্স এর সরাসরি ফর্মুলা আছে এখানে। সো যেহেতু ডিডিএক্স অফ সাইন এক্স এর সরাসরি ফর্মুলা আছে, সো এখানে আর চেইন রুল দরকার নেই। ডিডিএক্স অফ সাইন এক্স এর সরাসরি ফর্মুলা কজ এক্স, সরাসরি ফর্মুলা থাকলে সেখানে আর কোনো চেইন রুল হয় না। আর যখন ফর্মুলার সাথে মেলানোর জন্য কোনো কিছুকে এক্স ধরে নিতে হয়, তখন আবার তাকে আরেকবার অন্তরীকরণ করতে হয়, এটাই চেইন রুল। ওকে, মনে হয় বুঝতে পারলাম সবাই। ওকে, তাহলে সবাই দেখো, আমার মনে হয় যে এই বেসিক গুলো সবার মনে আছে। আর যদি মনে না থাকে তাহলে সবাই আরেকবার দেখে নাও অথবা লিখে নাও। এই বেসিক গুলো কেমন দেখো, রুট এক্স, যদি কেউ রুটটা সরাই দেয় এক্স এর পাওয়ার হবে হাফ। আশা করি সবাই এটা জানি, আশা করি সবাই এটা জানি, এগুলো সব তোমাদের সে ছোটবেলার বেসিক। রুট এক্স, যদি কেউ রুটটা সরাই দেয় তাহলে পাওয়ার হবে হাফ। নেক্সট, একজন বলো তো, যদি কেউ কিউব রুট সরাই দেয় তাহলে কি হবে? 1/3 এক্স এর পাওয়ার হবে 1/3। ওকে, এক্স এর পাওয়ার হবে 1/3। অর্থাৎ সিস্টেম হচ্ছে এই যে শুধু রুট এক্স, শুধু রুট এক্স মানে অ্যাকচুয়ালি কি জিনিস বলি, শুধু রুট এক্স মানে
এটাকে বলা হয় স্কোয়ার রুট, এটাকে বলা হয় কিউব রুট, এটাকে বলা হয় স্কোয়ার রুট। স্কোয়ার রুট মানে কি? শুধু রুট এক্স মানে অ্যাকচুয়ালি এর মধ্যে একটা 2 থাকে, শুধু রুট এক্স এর মধ্যে একটা 2 থাকে এখানে, এই 2টাই চলে যায় 1/2 আকারে। কিন্তু সিস্টেম হচ্ছে যে শুধু রুট এক্স এর মাঝে যে 2 থাকে এটা থাকে হিডেন অবস্থায় থাকে, এটা সাধারণত লেখা হয় না। এটা এখানে একটা 2 আছে হিডেন আকারে, এখানে একটা 2 হাইড করা আছে, এই 2টা লেখা হয় না। কিন্তু 2 বাদে অন্য কিছু হলে আবার লেখা হয়, 3 4 5 হলে লেখা হয়, কিন্তু 2 হলে সেটাকে আর লেখা হয় না। সুতরাং এটা আর এটা কিন্তু একই রকম, এখানে যা আছে সেটা চলে যাচ্ছে 1/, এখানে আছে 2, ওই 2 চলে যাচ্ছে 1/। ওকে, তাহলে সবাই দেখো, এখানে যেহেতু কিউব রুট ছিল, সুতরাং যদি আমি কিউব রুটটা উঠাই দেই, মনে করো কিউব রুটটা উঠাই দিলাম, তাহলে পাওয়ার নিশ্চয়ই 1/3 হবে। ওকে, আশা করি সবাই বুঝো যে স্কোয়ার রুট উঠে গেলে পাওয়ার হয় 1/2, কিউব রুট উঠে গেলে পাওয়ার হয় 1/3। সবাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিউব রুট, তো কিউব রুট উঠে গেলে পাওয়ারটা হবে 1/3। ওকে, আমরা এখন যথারীতি অন্তরীকরণ শুরু করব। ওকে, তাহলে এখন আমাদের অন্তরীকরণ শুরু হচ্ছে, সবাই দেখো আমরা ওই কথাটা লিখে নিব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তার মানে কিরকম হবে বিষয়টা? ডিডিএক্স অফ 3x² + 1 পাওয়ার হচ্ছে 1/3, ডিডিএক্স অফ 3x² + 1 পাওয়ার হচ্ছে 1/3। কি করলাম আমরা? উপরের লাইনটাকে আমরা অন্তরীকরণ করলাম, মানে ডিডিএক্স দিয়ে দিলাম। তাহলে এবার যেই দুইজনের কথা বললাম ওই দুইজন বাদ দিয়ে অন্য যে কেউ বলো, এটা প্রথমে কোন সূত্র হবে? পাওয়ারের সূত্র। আচ্ছা, কবিতা বলছে পাওয়ারের সূত্র, সে ঠিকই বলছে, এটা হবে পাওয়ারের সূত্র। ঠিক আছে, তো সবাই দেখো পাওয়ারের সূত্র কেমন ছিল, সবাই খেয়াল করো। ডিডিএক্স অফ x⁴n, এটাকে বলা হয় পাওয়ারের সূত্র। ডিডিএক্স অফ x⁴n এটাকে বলা হয় পাওয়ারের সূত্র। আর এই পাওয়ারের সূত্র কেমন ছিল? n x⁴n-1, এটা ছিল পাওয়ারের সূত্র। ওকে, তাহলে এই পাওয়ারের সূত্র এখানে হবে, তার কারণ দেখো এখানে আমরা পাওয়ার দেখতে পাচ্ছি, পাওয়ার যেহেতু আছে সো এটা হবে পাওয়ারের সূত্র। ওকে, তাহলে এবার কবিতা বাদে অন্য কেউ বলো আমি কি লিখবো। তার মানে এবার 3 জন বাদে অন্য কেউ বলো আমি কি লিখবো। 1/3 into 3x² + 1 পাওয়ার হচ্ছে 1/3 - 1। স্যার আমরা এক্স ধরে নিব না? হ্যাঁ, এক্স তো ধরে নিব, সেটাই ফারিন বলতেছে অলরেডি। তো ফারিন তুমি যেটা বললা তার পাশে কিছু হবে? স্যার আমি বলছি 1/3 into 3x² + 1 পাওয়ার হচ্ছে 1/3 - 1। হ্যাঁ, তো এটার পাশে কি আর কিছু হবে নাকি এটাই শেষ? ওকে, ঠিক আছে, মিথিলা তুমি কিছু বলবা? স্যার 3x² + 1 কে কি এক্স ধরে নিব? হ্যাঁ, এক্স ধরে নিব, এক্স ধরে নিয়েই কিন্তু বলছে ফারিন, যে বলছে সে কিন্তু এটাকে এক্স ধরে নিয়েই বলছে, বুঝছো? কিন্তু ও লাস্টে ফিনিশিংটা দিতে পারলো না আর কি। ওকে, ঠিক আছে, তাহলে স্যার যারা সাথে আবার পাশে 3x² + 1 থাকবে। আচ্ছা, বুঝতে পারছি এবার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই খেয়াল করো, এবার মিথিলাও খেয়াল করো ব্যাপারটা। 3x² + 1 কে অবশ্যই এক্স ধরে নিবা। এই দেখো এখানে যেহেতু এক্স আছে, তুমি 3x² + 1 কে এক্স ধরে নিবা, তার মানে তুমি 3x² + 1 কে অবশ্যই এক্স ধরে নিবা। ধরে নিলে সূত্র কি ছিল? n x⁴n-1। n কোনটা? n হচ্ছে পাওয়ার, পাওয়ার হচ্ছে 1/3। তার মানে ও যেটা বলছে সবই ঠিক বলছে, সবাই খেয়াল করো। পাওয়ার 1/3 সামনে আসবে, পাওয়ার 1/3 সামনে আসবে, 3x² + 1 পাওয়ার হবে 1/3 - 1।
পাওয়ার 1/3 সামনে আসলো, 3x² প্লাস 1 পাওয়ার হবে n-1, মানে কি 1/3 মাইনাস 1। এখন দেখো তুমি কাকে x ধরে নিয়েছো, তুমি সূত্রের সাথে মেলানোর জন্য 3x² প্লাস 1 কে x ধরে নিয়েছো, অতএব এটার পাশে আবার ddx হবে, এটার পাশে আবার ddx হবে, কাকে? এই 3x² প্লাস 1 কে, 3x² প্লাস 1 কে আবার ddx হবে। এটাকেই বলা হচ্ছে চেইন রুল। তার কারণ তুমি সূত্রের সাথে মেলানোর জন্য এইটুকু x ধরে নিয়েছো, অতএব এইটুকুকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, এটা ঠিক পাশেই, এটাকেই বলা হচ্ছে চেইন রুল। মিথিলা বুঝতে পারছো? দেখো তো সবকিছু। জি স্যার। ঠিক আছে, তাহলে মোট 4-5 জন কথা বলেছে। নেক্সট আমি যে কোশ্চেন করব, এই কোশ্চেন এই 4-5 জন বাদ দিয়ে অন্যরা বলবে। যেই 4-5 জন কথা বলছে অলরেডি, এরা বাদ দিয়ে অন্যরা উত্তর দিবে। সবাই লিখো 3x² প্লাস 1, আমি বিয়োগটা সরাসরি করে দিই। 1/3 মাইনাস 1 বিয়োগ করলে আসে 1 মাইনাস 3 মাইনাস 2/3। এই যে 1/3 মাইনাস 1, এটা বিয়োগ করলে আসে মাইনাস 2/3। ওকে, এখন দেখো, এখন বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে বলেছিলাম যে আসলে অন্তরীকরণের গুণের সূত্র, যোগের সূত্র এবং ভাগের সূত্র তোমাদেরকে বলেছিলাম। তোমাদেরকে আমি যেই পৃষ্ঠায় বলেছিলাম, দেখি সেই পৃষ্ঠাটা খুঁজে পাওয়া যায় কিনা, সবাইকে একবার দেখাইনি সেই পৃষ্ঠাটা, সবাই খেয়াল করো। এটা আমি তোমাদের এই ক্লাসে লিখে দিয়েছিলাম। ওকে সবাই দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছি যদি গুণ থাকে তাহলে গুণের সূত্র হয়, যদি ভাগ থাকে তাহলে হয় ভাগের সূত্র। কিন্তু খেয়াল করো, যদি যোগ থাকে তখন আসলে যোগের সূত্র আমরা বলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো সূত্র না। কেন? ddx অফ ইউ প্লাস ddx অফ ভি, তো এটা তো কোনো সূত্রের মধ্যে পড়ে না। এটা কি করলাম, এটা জাস্ট এই ddx কে আমরা আলাদা করে দিলাম। তার মানে যদি অন্তরীকরণের মধ্যে যোগ থাকে অথবা বিয়োগ থাকে তখন আসলে কোনো সূত্র না, তখন বাইরের এই ddx টা আমরা সবার সাথে আলাদা করে দিব। কিরকম? ddx দিয়ে দিব ইউ এর সাথে, মাইনাস ddx দিয়ে দিব ভি এর সাথে। বাট খেয়াল করো, গুণ থাকলে বা ভাগ থাকলে কিন্তু ওরকম না। গুণ থাকলে সম্পূর্ণ আলাদা সূত্র, ভাগ থাকলে সম্পূর্ণ আলাদা সূত্র, কিন্তু যোগ আর বিয়োগ থাকলে কোনো সূত্র না। শুধুমাত্র বাইরের এই ddx টা তুমি ভেতরে সবার সঙ্গে দিয়ে দিবা, ddx প্রথমটা প্লাস ddx পরেরটা। তো আমরা সবাই দেখতে পাচ্ছি এখন যে আমাদের এই মুহূর্তে কিন্তু অন্তরীকরণের যোগ চলে এসছে, এই মুহূর্তে আমাদের অন্তরীকরণের যোগ চলে এসেছে। সবাই দেখো, এই যে ddx অফ প্রথমটা প্লাস দ্বিতীয়টা। সুতরাং এখানে কোনো সূত্র না, এখানে আমাদের সাধারণ বেসিক। সাধারণ বেসিকটা হচ্ছে তুমি ddx টা দিয়ে দিবা প্রথমটার সাথে, ddx দিয়ে দিবা প্রথমটার সাথে প্লাস ddx দিয়ে দিবা পরেরটার সাথে। তাহলে এটা কোনো সূত্র না, এটা জাস্ট একটা বেসিক। প্লাস বা মাইনাস থাকলে ddx তুমি প্রথমটার সাথেও দিয়ে দিবা প্লাস ddx পরেরটার সাথেও দিয়ে দিবা। এগুলো সবই একবারে করা যায়, কোনো সমস্যা নাই। আমি শেখানোর জন্য প্রথম থেকে বলতেছি আর কি, শেখানোর জন্য আমি প্রথম থেকে বলতেছি। ওকে, আমি সবাইকে একটা কথা বলেছিলাম, আমি একটু ভেঙে ভেঙে করতেছি, ভেঙে ভেঙে করি সবার জন্য, পরবর্তীতে একবারে লিখে দিব। সবাই দেখো, এখানে অন্তরীকরণে আরো একটা বেসিক চলে এসছে, যেটাও তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছি। সেটা কিরকম ছিল দেখো, সেটা হচ্ছে, দেখো বেসিকটা হচ্ছে এখানে কনস্ট্যান্টের সঙ্গে চলক আছে, আর দেখো এখানে কিন্তু কনস্ট্যান্টের সাথে কেউ নাই, কনস্ট্যান্ট একা আছে। এখানে কনস্ট্যান্টের সাথে চলক আছে, আর এখানে দেখো কনস্ট্যান্ট একা আছে। দুইটার জন্য দুই রকম বেসিক। যেই 5 জন কথা বলেছো সেই 5 জন বাদে অন্য একজন বলো, আমি কি বলেছিলাম? দুইটার জন্য দুই রকম বেসিক বলেছিলাম। বলো, তাবাসসুম বলো বা জেরিন বলো, আর কে বাকি আছে? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ জেরিন বলো তো, এখানে কি হবে? এখানে হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে স্যার 3টা সামনে আসবে, তারপরে এক্স কে ডিফারেন্সিয়েশন করা হবে। আর পরেরটা?
আর পরেরটা? আর পরেরটা তো স্যার 0। ওকে, ঠিক আছে, তুমি 0। দুইটাই ঠিক বলেছো। হ্যাঁ, ঠিক আছে, তুমি সবগুলো ঠিক বলেছো। সবাই খেয়াল করো, আমি তোমাদেরকে বলেছিলাম এই বেসিকটা, সেটা কি? সেটা হচ্ছে যে যদি কোনো কনস্ট্যান্টের সাথে কোনো চলক থাকে তখন ওই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। নেক্সট, যদি কোনো কনস্ট্যান্ট একা থাকে, অন্য কেউ না থাকে, তখন সে 0 হয়ে যাবে। তাহলে কনস্ট্যান্ট যদি একা থাকে তখন তার অন্তরীকরণ 0, কিন্তু কনস্ট্যান্টের সঙ্গে যদি চলক থাকে তখন কিন্তু সে 0 হবে না, তখন সে বাইরে চলে আসবে। সো এই বেসিকটা ভালো করে মাথায় রাখবা। ওকে, মোটামুটি শেষ আমাদের। 1/3 3x² + 1, এটার পাওয়ার হচ্ছে -2/3। এবার তাবাসসুম বলো, আর কেউ বাকি নাই? তাবাসসুম তুমি বলো, x² কে অন্তরীকরণ করলে কি হবে তাবাসসুম? স্যার যে পাওয়ারের সূত্রটা লিখবো, হ্যাঁ বলো, কি লিখবো n বলো। x n - 1 সূত্র। হ্যাঁ, হ্যাঁ বলো কি লিখবো, তাহলে বলো এক্সাক্ট কি লিখবো। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, তুমি জাস্ট এখন অ্যাপ্লাই করো। তুমি যেটা বললা ওইটাই তুমি অ্যাপ্লাই করো। এটা পাওয়ারের সূত্র, এটা পাওয়ারের সূত্র। তাহলে পাওয়ারের সূত্র কি ছিল? এই যে n x⁻n - 1। n কি জিনিস? n তো পাওয়ার। তার মানে কি পাওয়ারটা সামনে আসে? পাওয়ার যদি সামনে আসে, দেখো তো পাওয়ারটা কি 2 না? এই তাবাসসুম কথা বলো। জি স্যার। পাওয়ারটা তো 2, তাহলে কি 2 সামনে আসবে না? জি। আর x এর পাওয়ার কি হবে? 2 - 1 নাকি? জি। তাই তো, এই যে n x⁻n - 1। আচ্ছা, তোমাকে একটু পর আরেকটা বলতে হবে, একটু পর আমি আরেকটা জিজ্ঞেস করতেছি, তুমি বলবা। ওকে, এখন লিখো আপাতত। সবাই দেখো, এই 3 কেটে দিলাম। কেটে দিলে প্রথমে থাকে 3x² + 1, পাওয়ার থাকে -2/3, পরে থাকে অনলি 2x। এটি আমাদের আনসার। যদি কেউ আরেকটু ভালো করে লিখতে চায়, সে কিভাবে লিখতে পারবে? উপরে দিল 2x, আর নিচে ওই মানটা যদি কেউ নিচে নিয়ে আসে, একজন বলো তো পাওয়ার কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে। দেখতে পাচ্ছি পাওয়ার আছে -2/3। যদি কেউ এই মানটাকে নিচে নামায় দেয়, তো এই পাওয়ার -2/3 থেকে প্লাস হয়ে যাবে। ব্যাস, আনসার এটাও কারেক্ট, নিচেরটাও কারেক্ট। সো আমরা সবাই ব্যাপারটা খেয়াল করলাম যে উপরে তো মাইনাস ছিল, এটাকে নিচে নামায় দিলে এটা প্লাস হয়ে গেল। ওকে, ঠিক আছে, তাহলে এক মিনিট। ওকে, ওকে সবাই তাহলে খেয়াল করো, এখানে এই যে আমরা ম্যাথটা করতেছি, এই ম্যাথটা অ্যাকচুয়ালি এই ফর্মুলা দিয়ে হবে, লগ a ভিত্তিক x। সবাই খেয়াল করো, লগ a ভিত্তিক x, লগ a ভিত্তিক x, লগ a ভিত্তিক x, 1/x লগ a ভিত্তিক e। ওকে, ভালো কথা। তাহলে আমি যদি এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তোমাদেরকে আমি বলেছিলাম যে কাউকে x ধরে নিতে হবে। সবাই খেয়াল করো, সূত্রের মধ্যে এখানে x আছে, সুতরাং আমাদেরকে x ধরে নিতে হবে কাকে? x ধরে নিতে হবে 3x কে। 3x কে আমাদের x ধরে নিতে হবে। সুতরাং আমরা কি করলাম? সূত্রের সাথে মেলানোর জন্য 3x কে x ধরে নিলাম। ওকে, আর a ধরতে হবে কাকে? a ধরতে হবে এই 10 কে। 10 কে ধরতে হবে a। ব্যাস, এখন তো তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবা। এখন তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবা। সবাই খেয়াল করো, সূত্রে ছিল 1/x, 1/x, তার মানে এখন হবে 1/3x। 1/x হওয়ার কথা, তো তুমি x ধরে নিয়েছো কাকে? x ধরে নিয়েছো 3x কে, সো 1/3x। নেক্সট, লগ a ভিত্তিক e। সবাই দেখো, লগ a ভিত্তিক e। দেখো তো তুমি a ধরে নিয়েছো কাকে? a ধরে নিয়েছো 10 কে, a ধরে নিয়েছো 10 কে, তার মানে a ভিত্তিক e মানে
10 ভিত্তিক ই, এ ভিত্তিক ই মানে 10 ভিত্তিক ই। তো সবাই তাহলে ভালো করে চিন্তা করে ব্যাপারটা কেমন হলো, যে তুমি এ ধরে নিয়েছো 10 কে আর এক্স ধরে নিয়েছো 3x কে। এখন তুমি এটা অ্যাপ্লাই করে দিলে হয়ে গেল। তো একজন বলো তো চেইন রুল কোনটা হবে? চেইন রুল 3x. এক্স্যাক্টলি, চেইন রুল হবে অনলি 3x। চেইন রুল হবে অনলি 3x। তার কারণ তুমি কাকে এ ধরেছো এটা কোনো সমস্যা না, তুমি কাকে এ ধরেছো এটা কোনো সমস্যা না। আমাদের চেইন রুলের ওই কথার মধ্যে বলা ছিল যাকে তুমি এক্স ধরে নিবা। সুতরাং